থেকে দেখেন আমি প্রথম প্রমাণ স্বরূপ হিসেবে আজকে এই যে ভিডিওটা শ্যুট হচ্ছে অর্থাৎ এই যে ডেটে আপলোড দিব এই আপলোড ডেট হিসেবে আপনারা দলিল রাখতে পারেন। পজিটিভ সিগন্যাল, এটা হচ্ছে হাফ ওয়েভ নেগেটিভ সিগন্যাল এবং এই মুহূর্তে এটা কিন্তু দেখেন ব্রিজ মোডে আছে। তার মানে লোড দিব, কিভাবে লোড দিচ্ছি কিভাবে না দিচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাবো না। একটা মেইন কারণ আমাদের বর্তমানে দেখে অনেকেই কপি করতেছে, ভালো লাগতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আমি কারো কপির আইডল হতে পারছি। বানাইলো ব্রিজ মুড, আমরা তো ব্রিজ মুড বানাই, ওই ব্রিজ বানাইছে ঠিক আছে। এবার পরে দেখতে কাজ হইতেছে না, এবার অন্য এক জায়গা ভিড়ছে, কথাগুলো না বলে পারলাম না একটাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক বন্ধুরা, এতদিন আমি আপনাদেরকে এরকমের ধরনের প্যানেল মিটার লোড মিটার এগুলা দিয়ে হচ্ছে লোড মেপে দেখাইছি। তাই আপনারা সবাই বলেন যে জুয়েল ভাই ট্রান্সফর্মার অসাধারণ পারফরমেন্স ইত্যাদি। আলহামদুলিল্লাহ, খুব ভালো কথা। কখনো কি অসিলোস্কোপ দিয়ে আপনাদেরকে মেপে দেখানো হয়েছে আর দেখেছেন? যদি আমার এই ভিডিওর আগে যদি কেউ অসিলোস্কোপের মাধ্যমে আপনাদেরকে ট্রান্সফর্মার লোড টেস্টিং না দেখায় থাকে, ইনশাল্লাহ তাহলে আলহামদুলিল্লাহ আমি প্রথম আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশে এগুলা। যদি অন্য কেউ দেখায় থাকে একজন তাহলে আমি দ্বিতীয়, যদি কেউ 10 জন দেখায় তাহলে আমি 11তম, মানে এরকম। আর যদি কেউ না দেখায় থাকে দেখে দেখেন আমি প্রথম প্রমাণ স্বরূপ হিসেবে আজকে এই যে ভিডিওটা শ্যুট হচ্ছে অর্থাৎ এই যে ডেটে আপলোড দিব এই আপলোড ডেট হিসেবে আপনারা দলিল রাখতে পারেন। ঠিক আছে, তো চলুন আপনাদেরকে দেখাই। তো বন্ধুরা, আমি এখানে অসিলোস্কোপে কানেকশনটা দিয়ে নিয়েছি। তো লোড ছাড়া প্রথমে আমরা এটাকে লাইন দিলাম, দেখুন। তো এখানে দেখতে পাচ্ছি 64 ভোল্ট আসছে, 00 অ্যাম্পিয়ার এবং এখানকার যে ওয়েভটা আছে দেখেন কত সুন্দর। আর এটা হচ্ছে ট্রান্সফরমার। তাহলে দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিগন্যালগুলো গেছে। এটা হচ্ছে হাফ ওয়েভ পজিটিভ সিগন্যাল, এটা হচ্ছে হাফ ওয়েভ নেগেটিভ সিগন্যাল এবং এই মুহূর্তে এটা কিন্তু দেখেন ব্রিজ মোডে আছে। তার মানে ফুল ওয়েভে আছে, যেটাকে সহজে বলি। আমরা যদি বোঝানো ভুল থাকতে পারে, এটা তো আপনারা দেখে নেন। তো এইখান থেকে আমরা জাস্ট এখান থেকে হার্সটা নিব আর নিব হচ্ছে এটা সিগন্যাল ব্রেকডাউন হওয়া পর্যন্ত। কিন্তু এই ভোল্টটা আর অ্যাম্পলিফায়ারের ভোল্টটা সেম না, এটা মাথায় রাখতে হবে। তো এই হচ্ছে বিষয়। হয়তো আমার ভুল হতে পারে, আপনারা ক্ষমাসুন্দর দৃশ্যে দেখবেন, তবে জানার চেষ্টা করবেন, জেনে ভুল ধরবেন। তো চলুন এখন আমি এখান থেকে লোড দিব, কিভাবে লোড দিচ্ছি কিভাবে না দিচ্ছি এটা আমি আপনাদেরকে দেখাবো না। একটা মেইন কারণ আমাদের বর্তমানে দেখে অনেকেই কপি করতেছে, ভালো লাগতেছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে আমি কারো কপির আইডল হতে পারছি। তবে সব জিনিস তো ওইভাবে দেখায় দেওয়া যাবে না ইত্যাদি। শিখে নিক না, খুব কষ্ট করে আমি শিখছি, আপনারাও শেখেন যারা শিখতে চান ইত্যাদি। আর যারা কপি করতে চান তারা করেন, কোনো সমস্যা নাই। তো এই মুহূর্তে মিটারে 0 লোড আছে, আমরা এখন লোড দিব। তো বন্ধুরা দেখেন আমরা ফুল ওয়েভ লোড দিয়েছি। এক সাইডে দেখেন 4.6 অ্যাম্পিয়ার করে লোড দিচ্ছে, 4.3। এই মিটারটা একটু কম শো করে। তো দেখেন এখানে কোনো প্রকার ওয়েভ কিন্তু ভাঙে নাই এবং সুন্দরভাবে হাফ ওয়েভ নেগেটিভ সাইকেল হাফ ওয়েভ পজিটিভ সাইকেল কিন্তু খুব সুন্দরভাবে যাচ্ছে, ঠিকঠাকই আছে এবং আমাদের হার্সটা কিন্তু ঠিকঠাকই আছে দেখেন। আচ্ছা, এখন আসলে আমি এখানে আরও একটু লোড বাড়াবো। তো বন্ধুরা আমি লোড বাড়ালাম, এবার কানেকশন দিলাম। দেখেন 5.4 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, এখনও কিন্তু ওয়েভ শেপটা ভাঙে নাই, খুব একটা ভাঙে নাই। ঠিক আছে, তো আমি আরও একটু লোড বাড়াবো। তো বন্ধুরা দেখেন এবার দেখেন 6.6 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে, কিছুটা ভাঙবে বা আপনার দেখেন সিগন্যালটা কিন্তু আগের মতো স্মুথ নাই, কম স্মুথ আছে তবে আগের থেকে তুলনামূলক কম। তো এটাকে আমি আরও একটু লোড বাড়াই দিই, দেখেন দেখতে পাচ্ছেন এখন 7.6 অ্যাম্পিয়ার 15 অ্যাম্পিয়ারের মতো লোড নিচ্ছে। এবার কিন্তু সামান্য ভাঙার কাছাকাছি আসছে এবং এখানে যদি আমি আরও অ্যাম্পিয়ার লোড দিই এক চোটে তাহলে কিন্তু এইটা ওয়েভটা কিন্তু ভেঙে যাবে। দেখছেন কতটা ছোট হয়ে আসছে। তো এই মুহূর্তে লোড নিচ্ছে 8.9 অ্যাম্পিয়ার 8। এখন যদি আমি আরও লোড বাড়াই তাহলে এটা আর আগের শেপে কিন্তু থাকবে না। দেখেন আমি এবার টোটাল ফার্স্ট টাইম লোডটা আর সেকেন্ড টাইম লোডটা দেখেন ছেড়ে দিলাম। তো দেখেন এই মুহূর্তে এটার যে কন্ডিশন আছে, এখন যখন এটাকে আমি বেশি লোড এবং ফুল লোড দিচ্ছি দেখেন এখানে 7 8 অ্যাম্পিয়ার 9 অ্যাম্পিয়ারের মতো কাছাকাছি, তখন কিন্তু ওয়েভ শেপটা একটু অনেকটা ডাউনে চলে গেছে। তো এটা হচ্ছে বিষয়। এটাকে যদি আরও বেশি অ্যাম্পিয়ার লোডে ফেলায় তখন এটার ওয়েভ শেপ আর আগের মতো থাকবে না, এটা মনে করেন যে পুরোপুরি বিচ্ছিরি একটা অবস্থায় চলে যাবে।
তো আপনারা যারা অসিলোস্কোপ দিয়ে প্রপার মাপে নিতে চান, সেটা এ গ্রেড হোক বি গ্রেড হোক, এ গ্রেড বি গ্রেড সহজে বলি। ধরে নিন এটাতে আমি প্রাইমারিতে 18 দিয়েছি, সেকেন্ডারিতে 14 দিয়েছি। এই প্রাইমারিতে 18, 14 এবং প্রাইমারিতে 18 মানে 18, 14, সেকেন্ডারিতে 14 আর কি। আবার এটা হচ্ছে এ বি গ্রেড, আবার এ গ্রেডেও 18, 14 একই কোর, শুধু ম্যাটেরিয়াল ব্যবধানের জন্য এটা এ গ্রেড এবং বি গ্রেডে চলে যাচ্ছে। এবং এ গ্রেড বি গ্রেডটা আপাতত আমরা সর্বোচ্চ 10% লসের মধ্যে রাখি। ঠিক আছে, এই হলো বিষয়। যারা এই ধরনের ট্রান্সফরমার এই অসিলোস্কোপের মাপে ওই অনুযায়ী আপনারা আমাদের থেকে এই মালগুলো নিতে চান জানাবেন। আর যারা চাচ্ছেন যে ভাই এ গ্রেড প্লাস মাল নিব, অর্থাৎ যেটা এইটার থেকেও হেভি, অর্থাৎ এখানে যে নাম্বার তারে যে কয়েক কেজি করে যে অ্যাম্পিয়ার পাচ্ছেন তার থেকেও সলিড এবং পিওর অ্যাম্পিয়ার চাচ্ছেন লোডে, তাদের জন্য থাকবে এ গ্রেড প্লাস। এবং ওইটা খুব এক্সপেন্সিভ বিষয়, শুধুমাত্র যারা তৈরি করবেন ভাই তারাই যোগাযোগ করবেন। অযথা আমাদেরকে ফোন দিয়ে বা এইগুলো সম্পর্কে জানতে চেয়ে ডিস্টার্ব করবেন না, কারণ দেখেন সবাই কাজের মধ্যে থাকি, সবাই রুজি রুটি রোজগার করতে হয় ইত্যাদি। তো আপনাদেরকে আজকে দেখালাম কোনভাবে কতটুকু ওয়েব সেবে কীভাবে কি হয়েছে কি না হয়েছে ইত্যাদি। তো ফিনিশিং আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই বন্ধুরা, দেখেন এটা কিন্তু আমি লোডে বসায় দিয়েছি, 18 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এই দেখেন ওয়েব সেবের অবস্থা, যদি এখানে আর একটু বাড়ায় দিই আমি, তাহলে অবস্থা দেখেন কোন অবস্থায় চলে গেছে। এটা কিন্তু 13 এম্পিয়ার প্লাস লোড নিচ্ছে, দেখছেন কি অবস্থা। এই রকমের মাল কিন্তু নেওয়া যাবে না। এই দেন সিগন্যালের অবস্থা দেখেন, আবার দেখাই, ট্রান্সফরমার কিন্তু দাগ ছেড়ে দিয়েছি। তো এই হচ্ছে বিষয়। তো সব কিছু খুলে দিলাম, দরকার নাই এটাকে ওভারহিট করে। তাই দেখেন ওই যে পরিমাণ লোড নিছি এবং যতক্ষণ যে কয়বার টেস্ট করা হয়েছে, এটাতে আজকে প্রায় 5 থেকে 6 বারের মতো মোট লোড টেস্ট করা হয়েছে। শর্ট ভিডিওর জন্য এটা একটা পূর্ণ 10% লসে একটা লং ভিডিও হয়েছে, এবং এই অসিলোস্কোপ দিয়ে একটা ইকরম। এখন আপনাদের ভিডিওর মূল কাজ শেষ, আর ভিডিও না দেখলেও সমস্যা নেই। এখন আসুন কিছু ঝাড়বো এক একটারে। কিছু পাগলা চু আছে, হ্যাঁ। অসিলোস্কোপ লাগে কি করতে, তোর বাল ফলাইতে লাগে হচ্ছে অসিলোস্কোপ, কানার টুট শালা মাদার। কেন বললাম কথাগুলা? আরে এই কোম্পানি কি গাঞ্জা খায়? আর আপনারা জানেন ফিনান্সি কিন্তু একটা ব্র্যান্ড। তো এই কোম্পানি কি গাঞ্জা খায়? অসিলোস্কোপ যারা বানায় গাঞ্জা খায়, তোর মতো শুকনা খায়, ডেট এক্সপায়ার মাল খায়, যে বলবে যে এই জিনিসগুলো বানানো লাগবে কি করতে। আপনাদেরকে দেখালাম যে এটা লোড ছাড়া অবস্থায় ওয়েব শেপটা কী ছিল, আপনাদেরকে দেখালাম অল্প লোডে কী ছিল, মিডিয়াম লোডে কী ছিল, হাই লোডে কী ছিল, পিক লোডে এটার ওয়েব সিগন্যালটা কী ছিল। এইগুলো তোর শাটার দিকে তাকায় মানুষ বুঝবেই, শালার পাগল চুচু। হ্যাঁ, তুই বলিস ভিডিওতে যারা অসিলোস্কোপ আগে কেন হ্যান লাগে, কেন তেন লাগে, কেন একটু ফুটা সাউন্ড টেস্ট দিলেই হয়ে যায়, তোর শাটার মাথা হয়। আবালের গোষ্ঠী, পাগল ছাগল। অনলাইন প্ল্যাটফর্মে তোদের অধিকার নাই, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। তো আপনাদেরকে এই যেভাবে দেখা দিলাম, যারা বলবে যে শালা বলে অসিলোস্কোপ লাগে কেন, একটা মাল 5 ঘন্টা 7 ঘন্টা চেক করে তারপরে দিতে হবে। আরে বেটা, এই ক্লাস টিডিটা তো আমি হুট করে এখনই বিক্রি করে দিতে পারি। এইটার সম্পর্কে যে পরিমাণ রিসার্চ এখনও চালাচ্ছি, যে পরিমাণ কাজ করতেছি, যে কোনভাবে করলে এটা বেস্ট কোয়ালিটি হবে, যে এটা যা আছে এইগুলো রিসার্চ করে তো মার্কেটে ছাড়ছি। শালার পাগলা মানে চুচু শালা কথা বোঝে না, বলে জোড়াতালি দিয়া যারা কাজ করে এরা চিন্তা ভাবনা এরকম। আবার কয়দিন পরে দেই ভিডিও বানাই কি যে এটা জোড়াতালি দেওয়া ভালো, হ্যান ত্যান এসে, মানে ওর মুখ আর পুঙ্গা সমান, এক মুখে মানে হাগেও পা দেও, মানে ওর পা আর মুখ সমান, যেখান থেকে খাবে হ্যাঁ আবার যেখান থেকে হাঁকবে সেখান থেকে পাতবে। এই হচ্ছে বিষয়। শালার বট নোবরা শালা, জিনিস বোঝে না। আমরা কিছু বললে হয়, আবার কয় কি তোমরা যারা কাজ বারো এত গ্রামে পড়ে আছো কেন। আরে বেটা, গ্রামে থেকে যা করতেছি তাই তো সামলাইতে পারোস না, তাইতেই তো তোর গা জ্বলা যায়। মূল সমস্যা হয়েছে কি, আমার কাছে ব্রিজ মুড, এটা ঘটনা বলবা না, ব্রিজ মুড ডায়াগ্রাম চাইছিল। আমি বলছিলাম যে ভাই এটা আমি যে ভাই আমাকে ডায়াগ্রাম দিছে, আমি আসলে তার কাছে ওয়াদাবদ্ধ যে এটা আমি ডিরেক্ট কাউকে ডায়াগ্রাম দিতে পারবো না, তবে একটা সার্কিট আপনি আমার কাছে কমপ্লিট নেন, এটা দেখে আপনি করতে পারবেন। আচ্ছা, সে লোকটা যদি এই মালটা তৈরি করতে চায় তার তো পাশপাতি কিনা লাগবে। এই যেগুলো জিনিসগুলো গাঁথা হয়, করা হয়, এইগুলো করতেও তো মনে করেন প্রচুর সময় যায়।
তো সেক্ষেত্রে কি হইলো, সে কিনে নিলে কি তার লস হইলো? কিনা নিবে না, এত বড় টাউট শালা, হ্যাঁ এত বড় টাউট কিনা নিবে না। তো 20 গ্রাম যে না দিলাম, এই মনে করে আঙুল ফল টক হয়ে গেল। হ্যাঁ, আকার ইঙ্গিতে আমাদের বিরুদ্ধে ভিডিও বানাইলো ব্রিজ মুড। আমরা তো ব্রিজ মুড বানাই, ওই ব্রিজ বানাইছে, ঠিক আছে। এবার পরে দেখতে কাজ হইতেছে না, এবার অন্য এক জায়গা ভিড়ছে। কথাগুলো না বলে পারলাম না একটাই কারণ, মানে পাগল টুট্টুদের একটা লিমিট থাকে, ওই লিমিট খরচ করে গেছে। ধন্যবাদ। আর অজিলোস্কোপ কেন লাগে আপনাদের নগদে দেখা দিলাম যে এটা অল্প লোডে কত কি ছিল আর বেশি লোডে কত কি ছিল, ওয়েব সিগন্যালটা কি ছিল। তো যারা মূলত প্রফেশনাল লেভেলে কাজ করে, আমি কিন্তু এখনো কাজ শিখতেছি, এখনো এর লেভেলে আসতে পারি নাই, শিখতেছি। তো যারা এইগুলাতে কাজ করে তারা কি এইগুলা গাঞ্জা খাইতে গেলে, ডেট এক্সপায়ার মাল খাইতে গেলে, বলদের একটা লিমিটেশন থাকে। ব্রিজ